সবাইকে জয় গুরু। আপনারা আমার এই ফেসবুক আইডিতে আমাদের এই মন্দিরটি অনেকবারই দেখেছেন। আরো একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, যে ভিডিওটা প্রায় 1,60,000-এর মতো ভিউ হয়েছিল। এটা আমাদের গ্রামে আমরা পুরাতন, প্রায় বছরেরও বেশি পুরাতন একটা বট গাছ আছে, যে বট গাছে কালী পূজা করি, নিশি কালী পূজা। এই কিছুদিন আগে গত মাসে পূজা হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমি থাকতে পারিনি। আমার আহ, কর্মস্থল থেকে ছুটি ম্যানেজ হয়নি, তাই এখন আমি ঈদের ছুটিতে যেহেতু বাড়ি আছি, আপনাদেরকে আমি দেখাবো কোথায় এই পূজা হয়। বা একটা বাগান পার হয়ে মাঠের ভিতরে বটগাছ, এই একরকম বলা চলে জনশূন্য এলাকা। ওখানে কোনো স্থায়ী মন্দির করার নিয়ম নেই। চলেন আপনাদেরকে আমি যেতে যেতে দেখাই যে আসলে লোকেশনটা কেমন। এই আমার বাড়ি থেকে এই মাঠ দিয়ে আমি সামনে যে বাগান দেখছেন, বাগানের পরেই সে বট গাছ। একা একা যেতে আসলে আমরা ছোটবেলা থেকে যে গল্প বা কাহিনী শুনেছি, আমার দাদু তার বাবার কাছ থেকে শুনেছে যে কোনো এক সময় কলেরা এই হওয়ার এলাকায় মহামারী মারা যাচ্ছিল। তখন স্বপ্নে আদেশ প্রাপ্ত হয়ে এই বট গাছে আমরা প্রতি বছর সাধারণত শীতকালেই 7 দিন নগর কীর্তন করে এই নিশিকালী পূজা হয় এখানে। তারপর ওই রাত্রেই বিসর্জন দিয়ে দিতে হয়, এবং কেউই এখানে এই বট গাছের নিচে স্থায়ী মন্দির করার দুঃসাহস দেখায়নি, কারণ যেহেতু নিয়ম নেই। একসময় আমাদের এলাকায় প্রচুর হিন্দু ছিল। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কালক্রমে অন্যদের দখলে বা অন্য মানুষের জমি। দিনের বেলায় মানুষ এখানে একসময় আসতে ভয় লাগতো। এবার এখানে অস্থায়ীভাবে টিন দিয়ে একটা মন্দির করা হয়েছে। মাগো, এই হচ্ছে বট গাছ। এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা আসলে এই বছর নতুন করে করা হয়েছে। প্রতি বছর আমরা বিভিন্ন ওই ডালপালা দিয়ে এখানে অস্থায়ী মন্দির করে পূজা করতাম, কিন্তু যেহেতু লোক সংখ্যা কম, ঝামেলা হয়, পূজার সময় ম্যানেজ করার লোক পাওয়া যায় না, তাই এই বছর আমরা এই অল্প অস্থায়ী বলা চলে এরকম করেছি। আর এই যে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এর বট গাছটা আমি ছোটবেলায় দেখেছি, এর শিকড় অনেক আহ ছিল, বিস্তৃত ছিল, ছড়ানো ছিল। এখন আসলে বয়স হয়ে গেলে যা হয়, এই বট গাছকে কেন্দ্র করেই এই পূজা হয়। আপনার 7 দিন নগর কীর্তন হয়। তারপর সাধারণত ফাল্গুন চৈত্র মাসের দিকেই হয় পূজা হয়। আমাদের বাড়িতে যে রক্ষাকালী মন্দির আছে, আমরা ওই পূজা উপলক্ষে সবাই আসলে তখন একসাথে এই পূজাটাও আমরা করে ফেলি। তো যাই হোক, এটা আমাদের একটা ঐতিহ্য। আমরা যতদিন হিন্দু সম্প্রদায় আমাদের এই এলাকায় আছি, চেষ্টা করব যাতে এই পূজাটা ধরে রাখা যায়, এবং মায়ের কৃপা আমরা সবাই এই নিশিকালী পূজায় অংশগ্রহণ করতে পারি। আপনাদের কাছে এই আশীর্বাদ, এই প্রার্থনা কামনা করি। সবাই ভালো থাকবেন।